এরপর প্রশ্ন করেছেন এম হাসান বাপ্পি, আপনি লিখেছেন ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে, পরে সে অনুতপ্ত হয়, এর কিছুদিন পর সে ওমরা করে, তার ওমরা কবুল হবে কিনা? কেউ কোনো গুনাহে লিপ্ত হলে, সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুনাহে লিপ্ত হলে, তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে খালেস অন্তরে তওবা করেন, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে নির্দেশ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। সো তওবা করা উচিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন সেই প্রত্যাশা রাখা উচিত। অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন, তওবা করেছেন, তারপর তিনি উমরা করলে, সে উমরা যথাযথভাবে করে থাকলে ইনশাআল্লাহ কবুল হতে পারে। আল্লাহ তাআলার কাছে সেই প্রত্যাশা তিনি অবশ্যই রাখতে পারেন। জেসমিন আক্তার, আপনি লিখেছেন 4 রাকাতের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত পড়লাম, মনের ভুলে 3য় রাকাতে আবারও আত্তাহিয়াত পাঠ করেছি, আবার শেষ বৈঠকেও পাঠ করলাম, আত্তাহিয়াত 3 বার হয়ে গেল, নামাজ হবে কিনা? জেসমিন, এরকম পরিস্থিতিতে আপনি যেহেতু 3য় রাকাতে না বসে দাঁড়িয়ে যাওয়াটা আপনার কর্তব্য ছিল, কিন্তু আপনি বসে আত্তাহিয়াত পড়ে ফেলেছেন, পরবর্তীতে আপনি যখন এটা আঁচ করতে পেরেছেন, শেষে আপনাকে সিজদা সাহু দিতে হবে। সিজদা সাহু দিলে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন, আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করা সন্তানকে অফিসিয়ালি ত্যায্য ঘোষণা করা হয়েছে। কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন, কিন্তু ত্যায্য করার বিষয়টা সমাধান করেন না। যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি, যোগাযোগ রাখা উচিত কিনা? প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান শরিয়া সমর্থন করে না, অর্থাৎ শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না। যত অভিমানী থাকুক না কেন, তাকে চিরতরে ত্যাগ করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করা, এই সুযোগটা শরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি। যার কারণে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যায্য করেন, তাহলে সেক্ষেত্রে শরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যায্য করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না। ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন, তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন, বাস এটাই যথেষ্ট। ত্যায্য যেহেতু শরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয়, অতএব ত্যায্য আবার অফিসিয়ালি উইথড্র করার কিছু নেই, যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাআল্লাহ চলবে। এবং আপনারও উচিত, আপনারও কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা, এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে, কষ্ট থাকে, সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, এটা আপনার কর্তব্য। এমডি নাহিদ, আপনি লিখেছেন কোরআন তেলাওয়াতের সময় সিজদার আয়াত এলে সঙ্গে সঙ্গে সিজদা দিতে হবে নাকি পরে দিলেও চলবে? এর উত্তর হলো যে অনেক উলামা ইকরামের মতে তেলাওয়াতের সিজদা এটা সাথে সাথে দিতে হবে, অনেক দেরি করে ফেললে সেটা হবে না, বরং সাথে সাথে দিতে হবে। এটা অনেক উলামা ইকরামের মত, বিশেষ করে ফুকাহে হাম্বলি ফকিগণ এরকম মত পোষণ করেন। এর বিপরীতে ফোকা আহনাফ এবং অন্যান্য ফকিগণ এর মত হলো যে সঙ্গে সঙ্গে দেওয়া উত্তম হলেও পরে দিলেও আদায় হয়ে যাবে। কোনো কারণে কেউ যখন তেলাওয়াত করছেন তখন তার ওযু ছিল না, তিনি পরে দিলেন, আদায় হয়ে যাবে। এক্ষেত্রে ফুকাহে হাম্বলিদের মত ভিন্ন, তাদের মত হলো যে তেলাওয়াত করলে তখনই আদায় করতে হবে। এক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরাম, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ফুকাহে ইকরাম তারা মনে করেন যে সিঙ্গেলের সমস্ত সিজদার জন্য ওযুর প্রয়োজন নেই, সো বিনা ওযুতেও তারা সিজদা দেওয়াটাকে জায়েজ মনে করেন। যদিও ফুকাহে হানাফির মতে ওযু দেওয়ার জন্য সিজদা দেওয়ার জন্য ওযু করা জরুরি, যার কারণে ওযু থাকা অবস্থায় সিজদা দিতে হবে। এবং তেলাওয়াতটা বিনা ওযুতে মুখাস্স তেলাওয়াত হচ্ছে, এরকম সময় কেউ চাইলে, কেউ যেহেতু সিজদা দিতে পারছেন না, অতএব তিনি পরে সিজদা দিলেও আদায় হয়ে যাবে।